সাথে স্মরণ করছি আজকে 2977তম প্রোগ্রামের সম্মানিত মেন্টর স্যার, যিনি যার প্রচেষ্টায় সুন্দর একটা প্ল্যাটফর্ম, সুন্দর একটা জায়গা আমাদেরকে করে দিয়েছেন। আমরা প্রতিনিয়ত আলোচনার মাধ্যমে আমাদের জ্ঞানবর্গ আমরা প্রত্যেকে তৈরি করে থাকি। সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব আনোয়ার কবির স্যারকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা পার্টিসিপেন্ট প্যানেল আছে, যারা ফেসবুকে শুনছেন তাদেরকে, এবং কোয়েস প্যানেল যারা জড়িয়ে আছেন প্রত্যেকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই আমাদের লাভলি সিও, যিনি যার সকল প্রচেষ্টার মাধ্যমে সুন্দর একটা ভবিষ্যতের উপহার দিতে যাচ্ছেন প্রত্যেকের মাঝে। আমরা যারা জড়িয়ে আছি এখানে সকলে সকলের জায়গা থেকে খুব সুন্দরভাবে এগিয়ে আমরা যাচ্ছি, যে যাওয়াটা যে আমাদের সুফল হয়, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শেষ আবলিশ জনাব ইয়াসমুবারকে। আমরা এমন একটা পর্যায়ে পৌঁছতে যাচ্ছি, আমরা অনেকেই কিন্তু এখানে এসেও আপনার নিজের হতাশা মানে প্রকাশ করছি। আসলে হতাশার কিছু নেই। আর আমরা আমাদের লাভলি সিও কে আমরা এখানে কোনো রকমের ব্লেম দিতে পারবো না, কারণ উনি আমাদেরকে সঠিক রাস্তা নেওয়ার জন্য উনি ওনার জায়গা থেকে সেই 2018 সাল থেকে শুরু করে এ পর্যন্ত প্রতিটা মানুষকে প্রত্যেকটা অবস্থা ভালো দেখার জন্য উনি ওনার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। উনি ওনার জায়গা থেকে প্রতিটা মানুষকে সফলতার জায়গায় নেওয়ার জন্য উনি ওনার জায়গা থেকে প্রতিটা মানুষকে একটা জায়গায় অবস্থান করার জন্য উনি চেষ্টা অব্যাহত রেখেছেন। আজকে আমাদেরকে যেই 25 তারিখে যে আমাদের যে দিয়েছেন আমাদের লাভলিশ জানা পেশ খবর, এবং আমাদের যে ভিক্টোরি উইথ অ্যাশ আমাদের লঞ্চিং হয়েছে, সেখান থেকে আমাদেরকে দীর্ঘ 30 থেকে 90 দিনের মধ্যে একটা আমাদের যে একটা ট্রেনিং সেশন আছে আমাদের শিক্ষা নেওয়ার জন্য, সেই অবস্থানটা উনি দিয়েছেন। সেটা থেকে দেওয়ার জন্য উনি ওনার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রেখেছেন। আমরা প্রত্যেকে সেই জায়গায় আমরা অগ্রসর হব, কারণ আমরা যদি না শিখতে পারি, যদি আমরা নিজেকে না তৈরি করতে পারি, তাহলে আগামী যেই অবস্থান তৈরি হচ্ছে আমাদের, আমরা ওখান থেকে ছিটকে পড়ে যাব। আমি আমার প্রত্যেকের জায়গা থেকে আমরা চাই যে প্রত্যেকে সফল হতে থাকেন, এবং প্রত্যেকের জায়গা থেকে শিখার শিখার ব্যবস্থা করেন। কারণ আপনি আপনি আপনার অবস্থান তৈরি করার জন্য আপনি প্রত্যেকের অবস্থান থেকে আপনার নিশ্চয়ই আপনার সেই সুযোগটা গ্রহণ করতে হবে, কারণ আমরা শিক্ষা নিতে হবে। আমরা শিক্ষা নিতে, শিক্ষার কারণ যদি আপনি না থাকেন, তাহলে এই শিক্ষা ব্যবস্থাটা আপনার ভবিষ্যৎ জীবনটা অন্ধকার হবে। কারণ মানুষ দোলনা থেকে কবর পর্যন্ত প্রতিটা মানুষের শিক্ষার ব্যবস্থা আছে। কারণ আপনি যে অবস্থায় আছেন এখানে, আপনি যে অবস্থা আছেন এখানে, সেই অবস্থায় আপনার তৈরি করার জন্য আপনি আপনার জায়গা থেকে প্রতিটা মুহূর্ত আপনি নিজেকে সেভাবে তৈরি করতে হবে। এই যদি তৈরি করতে না পারেন, তাহলে আপনি নিজে থেকে এখানে হারিয়ে যাবেন। আমরা প্রতিটা স্তর থেকে সেই অবস্থান থেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা নিজেকে সেভাবে প্রস্তুতি গ্রহণ করব। কারণ আমরা যেমন একটা জায়গা যাচ্ছি, একটা বিশাল একটা সম্ভাবনা, বিশাল একটা সমুদ্র আমাদের। সেই সমুদ্র যাওয়ার জন্য যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য আমাদের যে কাজগুলি, সেগুলি আমরা প্রতিনিয়ত আমরা আমরা সেইভাবে প্রত্যেকেই আপনার যে জায়গা থেকে নিজেকে তৈরি করার জন্য, নিজেকে সর্বোচ্চ রাখার জন্য যে প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদের লাভলিসিও দিয়েছেন, সেটা অবশ্যই আমরা সেটা গ্রহণ করতে হবে। কারণ আগামী যে কোম্পানি আমাদের মাঝে আসতেছে, সেটার মাধ্যমে আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে একটা অবস্থান তৈরি করতে যাচ্ছি। কারণ পৃথিবী শুধুমাত্র যে বিশাল একটা অঞ্চল নিয়ে নয়, এটা একটা রাষ্ট্র নিয়ে নয়, এটা সারা পৃথিবী জুড়ে একটা কোম্পানি। তাইলে সেই কোম্পানি যদি আপনার মাঝে আমার মাঝে আসতে হয়, তাইলে আমরা নিশ্চয়ই সেই জায়গা থেকে আমরা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে যে ব্যক্তিটি আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের প্রজন্ম ভবিষ্যতের জন্য প্রত্যেকেরকে একটা অবস্থান দেখার জন্য যে লোকটি সেই 2018 সাল থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিটা অবস্থান থেকে নিজেকে সর্বোচ্চ জায়গায় দেখার জন্য, নিজেকে সারা পৃথিবীর মাঝে আলোকিত করার জন্য আমাদেরকে সহ উনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আজকে 14 লক্ষ প্লাস ফাউন্ডার, যেখানে আমাদের সকালে একটু আলোচনা হয়েছে যে 14 লক্ষ প্লাস ফাউন্ডার যারা আসছেন, তারা তাদের জায়গা থেকে এখানে এসেছিলেন সুন্দর একটা ভবিষ্যতের জন্য, সুন্দর একটা অবস্থান তৈরি করার জন্য।
কিন্তু তারা আসলে কিন্তু সেই অবস্থানটা ধরে রাখতে পারেন নাই, কারণ আপডেট যদি না থাকতে পারেন আর যদি আপনার নিজেকে সেভাবে তৈরি করতে না পারেন, তাহলে আপনি নিশ্চয়ই নিশ্চয়ই সেই জায়গা থেকে ঝরে যাবেন। এটি পৃথিবীর নিয়ম। কারণ আপনি বুঝতে হবে যে আমরা প্রত্যেকে যারা এখানে যারা জড়িয়ে আছি এখনো প্রত্যেকে কিন্তু ম্যাচুরিটি তৈরি হয়েছে আমাদের। আমরা একটা সংসার সংসার হ্যান্ডেলিং করি, আমরা একটা সংসার চালাই। সেই সংসার আলোকে আমরা প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকেই কিন্তু সেভাবে প্রতিনিয়ত সে সংসারের ভার বহন আমরা গ্রহণ করতে হয়। কারণ আমার সন্তানরা দিয়ে আছে, সন্তান কিভাবে চলতে হবে, তাদের পড়ালেখার বিষয়টা আছে, সেই বিষয়টা সেই বিষয়টা কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা সেইভাবে পরিচালনা করি। তাইলে আজকে আমাদের লাভ বিশ্ব জনাব ইয়াস মুবারক, উনি ওনার জায়গা থেকে যেভাবে উনি আমাদেরকে পরিচালনা করার জন্য প্রত্যেকটা লোককে, যে এখন যে আমাদের সামনে যে ট্রেনিং সেশন আসছে সে 30 থেকে 90 দিনের ভিতরে, এর ভিতরে 60 জন লোককে অলরেডি আপনার বেছে নিয়েছেন। কে সেই ভাগ্যবান লোক হতে পারে, কে সেই লোকটা হতে পারে সেটা আমরা জানা নেই। কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা, আমরা চাই যে আমরা এখানে যারা পজিটিভ ভাবে ইতিবাচক ভাবে জড়িয়ে আছি, তারা প্রত্যেকের জায়গা থেকে যে আমরা সেভাবে তৈরি করতে পারি এবং প্রতিটা জায়গা থেকেই সেইভাবে আমরা এগিয়ে যেতে পারি। তাইলে আমাদের সেই জায়গাগুলি তৈরি করার জন্য, আমাদের সেই অবস্থানটা নেওয়ার জন্য আমরা যেই আমাদের যে কার্যক্রম সামনের দিকে আমাদের মেন্টর স্যার দিতে যাচ্ছেন, সেটাকে অবশ্যই আপনি সেভাবে গ্রহণ করতে হবে। আমরা চাই যে প্রতিটা মানুষ প্রতিটা জায়গা থেকে সেই সেই জায়গাগুলিকে ধরে রাখার জন্য তার যে জায়গা, সেই অবস্থানটা সে নিজেকে নিজে তৈরি করতে পারবো। আমরা সেই হিসেবে প্রত্যেকে সেভাবে আমরা তৈরি হতে হবে। সেই হিসেবে আমরা সেই জায়গাগুলি নিজেকে নিজে সেভাবে তৈরি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই এই অবস্থানটা যদি এখান থেকে ফিরে যাই, দেখেন আজকে 14 লক্ষ প্লাস, সেখানে মাত্র 6 লক্ষ প্লাস এখন চলে আসছে আমাদের মাঝে। তাইলে এরাও তো এসেছিল সুন্দর একটা ভবিষ্যতের আশায়, কিন্তু আমাদের লাভলি সিও এদেরকে ফেলে দেন না, এখান থেকে সরিয়ে দেওয়ার না, কিন্তু তাদের ইচ্ছা অনুসারী যে আমাদের সার্ভে দেওয়া হয়েছিল, সেই সার্ভের মাধ্যমে আমাদেরকে প্রত্যেকটা সময় মানে আমরা সেই সার্ভে গুলো পূরণ করেছিলাম। লাস্টে যে সার্ভে ছিল যে আমাদের একটা পরীক্ষামূলক একটা সার্ভে, সেই সার্ভেটা অলরেডি আমাদের মাঝে দিয়েছিলেন অনেকে, এখানে এসে অনেকের জায়গা থেকে সেটা পূরণ করতে পারেন নাই। মানে কারণ সে তার যে অবস্থান সে নিজে পরিষ্কার করেন নাই। যদি দেখা গেল যে এখানে পরিষ্কার, তার মনের ভিতরে একটা ভয় ছিল, মনের একটা ভয় যে ছিল, সেই ভয়টার মাধ্যমেই উনি ওনার জায়গা থেকে হয়তো দেখা গেল যে এই সার্ভেটা পূরণ করেন নাই। তাহলে এই সার্ভেটা পূরণ করার মাধ্যমে আমাদেরকে প্রত্যেককে একটা সিলেক্ট হয়েছে এখানে সম্পূর্ণ কিন্তু আমাদের লাভলিসিও জানা ফ্যাশ মোবারে নিজে কিন্তু এই এই সার্ভেটার মানে নিজে একা যে হাতে বেছে নিয়ে সবাইকে পূরণ করেছেন এরম নয়। তাইলে উনি পূরণ করেছেন শুধুমাত্র কি এআই দ্বারা, প্রত্যেকের জায়গা থেকে এর মাধ্যমে আমাদেরকে বাছাইকৃত হয়েছে। এই বাছাইকৃতের মাধ্যমে আমরা 6 লক্ষ প্লাস লোক আজকে এখানে এসেছি। এই 6 লক্ষ লোক প্লাস আমাদের লাভলিসিও যে ওনার মন থেকে যে এদেরকে এরা ইতিমধ্যে এই কোম্পানিকে নিয়ে ইতিমধ্যে নেগেটিভ ভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম তার নিজের মন থেকেই প্রতিটা মানুষ এভাবে এই এই এটা তৈরি করতে পারেন না, বিদায় আজকে এখান থেকে ছিটকে পড়ে গেছেন তারা নিজের মন থেকে। আপনি বুঝতে হবে, আপনি যদি কোনো রকম অপরাধ করেন সেটা কিন্তু আপনার মনেই জানা থাকে যে আমি এই অপরাধটা করেছি, এজন্য আপনার একটা ওই ওই জায়গায় যাওয়ার জন্য আপনার একটা ভয় থাকবে। সেই ভয়টাই তাদের ভিতরে কাজ করছে, এই জন্য ওনারা কিন্তু এখানে আসেননি। সেই জায়গাটা কিন্তু আমাদের আজকে সেটাকে যাচাই বাছাই চলছে। এবং আগামী দিনে যে 60 জন যারা আসছে, আমাদের যে এখন যে স্পিড অবস্থান তৈরি হচ্ছে, আমাদের প্লেন যে রেডি, আমাদের যেহেতু 17 পপ আপের মাধ্যমে আমাদের জানান দেওয়া হয়েছে যে আমাদের প্লেন অলরেডি রেডি। সেই রেডির মাধ্যমে আমরা প্রত্যেকের জায়গা থেকে নিচ্ছি আমরা যে সফলতার যে সাগা এতদিন আশা আকাঙ্ক্ষা করে রেখেছিলাম, সেই জায়গাটা আমরা প্রত্যেকে যাচ্ছি। তাই আমি বলবো আজকে আপনারা যারা এসেছেন, আমার এক ভাই বলেছেন উনি হতাশার নিজের ভাব ভাব প্রকাশ করেছিলেন যে আমি হতাশ। আসলে প্রতিটা ফাউন্ডারই কিন্তু এখানে কষ্টে আছে, এখানে কেউ কিন্তু সফলতার জায়গা যে পেয়ে গিয়েছে, কেউ পেয়েছে কেউ পায়নি এমন কিন্তু বিষয় নয়। প্রত্যেকের জায়গাতে কিন্তু সেটা সে হতাশা আছে। কিন্তু হতাশা এই নয় যে আমাদের লাভলিসিও আমাদেরকে ধ্বংস করার রাস্তা নিয়ে গেছেন, কিন্তু আজকে এখানে ধ্বংস করেছে আমাদের সেই বিপদগামী লোকগুলো। সেই জায়গা থেকে বের হয়ে আবার নতুন করে নতুন আঙ্গিকে কিভাবে সৃষ্টি করা যায়, সেই চেষ্টাটা তো উনি অব্যাহত রেখেছেন এবং আমাদেরকে সেটা উপহার দিতে যাচ্ছেন। আমাদের সেটা লঞ্চিং হয়ে গিয়েছে। আপনারা যারা যারা এখনো পর্যন্ত কোনো রকমের সাইডে ঢোকেন নাই, আমি মনে করব, কারণ আপনি প্রতিদিন সেই সাইডটা ঢোকেন,
ঢুকে দেখেন যে আমাদের যে নতুন একটা সম্ভাবনা, একটা সাইট চলে আসে, সুন্দর একটা অবস্থান তৈরি হয়েছে, সেটা প্রত্যেকের জায়গা থেকেই আপনারা সেটা মানে কি সাদরে গ্রহণ করবেন। কারণ আমাদের যে ওয়েবসাইটটা তৈরি হয়েছে সেটার মাধ্যমে আমাদের নতুন যে পরিকল্পনা, নতুন যে আমাদের ভবিষ্যৎ, সেটা আমাদের এখান থেকে হতে যায়। কারণ এটা আমাদের এফেল দেওয়ার মতো কোনো রাস্তা নয়, এটা হচ্ছে আমাদের একটা ব্রিজ। আমরা পুরোনো ব্রিজ থেকে নতুন ব্রিজে উঠে সামনে আমাদের যে কোম্পানি, সেই কোম্পানি আমাদের মাঝে লঞ্চ হতে যাচ্ছে। তাইলে এইটা হচ্ছে আমাদের কথা। তাহলে আপনি বুঝতে হবে যে 90 দিনের ভিতরে যে আপনার যে সময় দেওয়া হয়েছে, এর ভিতরে আপনি অবশ্যই যারা এখানে আগে যাচ্ছেন, কিন্তু আগে গেলেই যে উনি যে ওখানে সবকিছু পেয়ে যাবেন এরকম বিষয় না। এখানে সকলে ইকুয়াল, এখানে কেউ কারো বড় নয়, প্রত্যেকটা লোকই এখানে একটি সমান ভাগে ভাগ করা। কারণ একজন একজনের পরিপূরক। আমরা চাই যে প্রত্যেকের জায়গা থেকে আপনি নিজের হতাশা প্রকাশ না করে আপনি নিজেকে আগে পরিষ্কার করেন। আপনি এখনো পর্যন্ত আমরা নিজের প্রোফাইলটা অন্ধকারে রেখেছেন, আপনার চেহারাও আমরা দেখতে পাই না। তাইলে সেই লোকেরা যদি আক্ষেপ করে যে আমরা কিছু পাই নাই, তাইলে আপনি কি বুঝবেন আজকে এই পৃথিবীটা আলোকিত পৃথিবীর জায়গায় আমরা যাচ্ছি? তাইলে আপনি যদি অন্ধকারে থেকে ঢিল মারেন, এটা তো হবে না। কারণ আপনার একটি কথায় অনেকের মন খারাপ হয়ে যাবে। কারণ মানুষ নেগেটিভ জিনিসটা সারা জীবন থাকে, কিন্তু আপনার পজিটিভ 72 ঘন্টার মানুষের ভিতরে থাকে, আস্তে আস্তে সেটা আবার লো হতে থাকে। এইভাবেই পজিটিভ মানুষ তৈরি। তাহলে আমরা চাই আপনারা আপনার জায়গা থেকে প্রত্যেকের অবস্থান থেকে ইতিবাচক থাকবেন, কারণ আপনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আপনি খুব পরিষ্কার ভাবে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের এই কোম্পানি আমাদের মাঝে শীঘ্রই আমরা সেই অবস্থানের দিকে যাব। কারণ আমাদের 90 দিন বড় বিষয় নয়, আগামী ডিসেম্বর পর্যন্ত সেটা আমাদের 90 দিনের একটা সময়। এই অপেক্ষা করেন, যেহেতু দীর্ঘ দীর্ঘ 6-7টি বছর অপেক্ষা করেছেন, আর একটু অপেক্ষা আমাদের মাঝে। আমাদের লাভলিসিও আমাদেরকে সঠিক রাস্তা নেওয়ার জন্য উনি ওনার যে চেষ্টা অব্যাহত রেখেছেন। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটা জায়গা থেকে আমরা শিক্ষণীয় ভাবে আমাদের যে ট্রেনিং সেশন আসছে সেটাকে আমরা গ্রহণ করে আমরা এটাকে আমাদের জ্ঞান গর্ব বের বাড়িয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাব। কারণ আমাদের আমাদের যেই এর পরে আমাদের আর কোনো বিকল্প কোনো রাস্তা নেই, এইটাই আমাদের রাস্তা। কারণ এখানে আমাদের বাদল স্যার বলেছিলেন যে স্যার আমাদের, যে আমি একজন, তারপরে আপনার মাইতি স্যার আছে একজন, ধনপতি স্যার আছেন, এরা অনেক মানে কি বয়স থেকেও দেখা গেল যে আপনার কি স্পিরিট অনেক। তাইলে আমরা আজকে যারা আছি তারা তো আরো ইয়াং। আসলে এটা না বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমার জন্মটা হয়েছে 1/1/1978। এই হচ্ছে আমার বয়সের সীমা রেখা রেখা। আশা করি আপনারা সকলে এখানে বয়সের উপরে বিষয় না, বিষয় হচ্ছে আপনার মনের। কারণ প্রতিটা মানুষ বয়স বাড়ে কিন্তু তার মনের যে স্পিরিট সেটা কিন্তু আসলে কমে না, সেটা ওই অবস্থায় থাকে। কারণ আজকে আমরা এখানে এসে একটা ভালোবাসার রাস্তা তৈরি হয়েছে আমাদের প্রত্যেকের, সুন্দর একটা আমাদের একটা ভালোবাসার কোয়ালিটি তৈরি হয়েছে, প্রত্যেকে কথা বলার মতো সুযোগ হয়েছে, প্রত্যেকে আবার প্রতিদিন এখানে উপস্থিত হওয়ার মতো একটা জায়গা হয়েছে। আজকে যদি কোনো উপস্থিতি না থাকতো, আমরা কার সাথে কথা বলতাম? তাইলে আগামী দিন আমরা প্রত্যেকে একত্র হতে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা আমাদের যে ভবিষ্যৎ জীবন সেটা আমরা পেতে যাচ্ছি। কারণ আমাদের সেটা আমাদের লাভলি ইতিমধ্যে তৈরি করে রেখেছেন, এবং উনি সকল কিছু 5 লেভেল রেখেছেন। এখানে অন প্রিন্সিপাল আমাদের মাঝে যে এখনো আমাদের মাঝ থেকে চলে গেছে এমন কথা বলা হয় নাই। কারণ উনি এত কষ্ট করেছেন, সেই কষ্টের বিনিময়ে একটা জিনিস এখান থেকে ছেড়ে চলে যাবে, এটা সম্ভব, এটা কখন হয় না। কারণ যে বিপদগামী লোকগুলি মাঝ থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছিলেন বা আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলেছেন, আমাদের অনুভূতি নিয়ে খেলেছেন, সেই লোকগুলি এখান থেকে হারিয়ে গিয়েছে। আমরা অবশ্যই থাকবো, আগামী দিনের পথ চলা আমাদের সুন্দর হবে এবং ভবিষ্যৎ জীবন আমাদের উজ্জ্বল। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওকে, থ্যাংক ইউ মিস্টার অনুপম চৌধুরী। আপনি কি অ্যাভেলেবল আছেন মিস্টার অনুপম চৌধুরী? মিস্টার শুভঙ্কর কুণ্ডু, থ্যাংক ইউ। সময়টা অনেক হয়ে গেছে। ইয়েস, শুভঙ্কর কুণ্ডু, ওয়েলকাম। ইয়েস, গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। থ্যাংক ইউ। সময়টা যদিও অনেকটাই, প্রায় প্রায় নয়, 11টায় বেজে গেল। তো সকাল থেকে দেখছি এক কাপ কফি কফি বা ব্ল্যাক টি আপনার নামের পাশে দেখাচ্ছে কিন্তু। এই তো শুনো, খুবই ভালো আমি লাগে। আমি কফি টফি এগুলো খাই না। কফিটা আবার ওই অন্য কারো পটি থেকে তৈরি হয়। আমি গরম গরম একটা খিচুড়ি খাচ্ছিলাম, সর্দি ঠান্ডা তো। তো ভাপ আচ্ছা, ওঠা ছিল, তো ভাপ ওঠা কি দেবো, তাই ওটা মনে হলো কাপে ভাপ উঠছে, ওটা দিই। বাহ, ঠিক আছে, ভেরি গুড। ওই জন্য দিল। ইয়েস, কন্টিনিউ। আসো একদিন,
শুভঙ্কর। যাবো যাবো যাবো, সময় করে যাবো ইয়েস, একদিন। আসো আসো, ইয়েস। ভেরি থ্যাংক ইউ সো মাচ। তো আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের স্যারের, সিও স্যারের ছবি, মানে রেজ, রিসেট এবং রিফোকাস, মানে ভিক্টরি উইথ অ্যাশ। উঠুন, রিসেট করুন, আর রিফোকাস করুন। এই যে এই মানে এই যে এই এই শব্দগুলো, ওয়ার্ড গুলোর ইনার মিনিং অনেক কিছু বোঝায় আমাদেরকে প্রত্যেকেই। তো আমরা যারা প্রত্যেকেই রয়েছি সিস্টেমের সঙ্গে, তাদের প্রত্যেকের লাইফেই উত্থান পতন, ঝিমিয়ে যাওয়া, উত্তেজিত হওয়া, আমরা প্রত্যেকেই অবগত এই বিষয়গুলো। আমরা প্রত্যেকে এই সিচুয়েশন গুলো কোনো না কোনো সময়, কোনো না কোনো পরিস্থিতির মাধ্যম দিয়ে এগুলো কাটিয়ে এসেছি, দেখে এসেছি যে কি হয়। আপনি জিরো হয়ে গেছেন, এমন সময় আপনার কাঁধে কেউ হাত রেখে বলেছেন, চলো, নাথিং এলস, কিছু হয়নি, আবার উঠো, রিসেট করো, রিফোকাস করো, যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যাও। আবার মাইন্ডটাকে তুমি ফ্রেশ করো এবং নতুনের দিকে এগিয়ে যাও। এটাই তো হয়, এটাই তো জীবন আমাদের প্রত্যেকের লাইফে। আমরা অতীত থেকে শিক্ষা নিই এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে বর্তমানকে বাঁচি আমরা। আর বর্তমানকে যিনি দেখতে পারেন বা বর্তমানকে যিনি বুঝতে পারেন, তারাই তো প্রকৃত অর্থে মানুষ, তারাই তো সমাজের জন্য কিছু অবদান রেখে যায়, তারাই তো কিছু প্রেজেন্ট ভাবতে পারেন। আমরা প্রত্যেকেই ভাবি যে ভবিষ্যতের জন্য চিন্তা করে করে বর্তমান সময়টা নষ্ট করে ফেলি, এমনটাও উদাহরণ প্রচুর হাজার রয়েছে। ইভেন কি আমরাও প্রত্যেকেই সেই জায়গাগুলো মেনটেন করি, যে ভবিষ্যতের কথা চিন্তা করতে 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 আমরা বর্তমানে কি খাচ্ছি, বা বর্তমানের কি এনজয়মেন্ট রয়েছে, বা বর্তমানের কি আমার চাওয়া পাওয়া গুলো রয়েছে, সেগুলো হয়তো ভুলে যাচ্ছি বা ভুল করে ফেলছি। ফিলিংসই আনতে পারছি না, ফিলিংস করতে পারছি না। তো যা কিছু হয়ে যাক, যা কিছু ঘটুক না কেন, ভবিষ্যতে যা কিছু আসবে, পুরাতন বা অতীত থেকে যা আমরা পেয়ে এসেছি, যা আমরা থেকেছি, যা আছে কিছু, বাট বর্তমানে আপনার কাছে কি রয়েছে, আপনি সেটা নিয়ে খুশি থাকুন, এবং সেটা নিয়ে আপনি জয়ী থাকুন, সেটা নিয়ে আপনি খুশি থাকুন। এটা কিন্তু সিও স্যারও বলে গেছেন কোন একটা ওয়েবিনারে, তিনি বলেছেন বর্তমানে আপনার কাছে কিছু কি রয়েছে, আপনি সেটার দিকে ফোকাস করুন, সেটার দিকে বাঁচুন। ঠিক একদমই তাই। আমাদের পুরোনো বিজনেস অনপ্যাসিভ, সেটা পরিবর্তে বা সেটাকে আপাতত ডরমেন্ট রেখে আবার নতুনের দিকে এগিয়ে যাচ্ছি। যার কারণে তিনি বারবার বলছেন, রেজ, উঠুন। আমরা বলি না, হ্যান্ড রেজ করুন, হাত তুলুন, রেজ, উঠুন। সানরাইজ, মর্নিং এ সূর্য উদিত হয়, সেই মর্নিং এ সূর্য উদয় হওয়ার সাথে সাথে আমরা সূর্যের তাপটা একটু একটু করে অনুভব করতে শুরু করি, এবং সূর্য যখন মধ্য গগনে আসে, তার তেজের তীব্র রশ্মি আমরা কিন্তু অনুভব করি, ফিল করি। দেন তারপরে ওই যে 4টে 5টা, 5:30টার দিকে যে সময়টা, বিকেলের যে সময়, ঠান্ডা হাওয়া বইছে এবং সূর্যের রশ্মি লাল হয়ে রয়েছে। আপনি ভাবুন, একটা ফাঁকা নির্জন মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, সূর্যটা ঠিক অস্ত যাচ্ছে, তার আগের মুহূর্ত, সেই সময়টা একটু যদি কল্পনা করুন, একটু ভাবুন, দেখবেন সারা দিনের আপনার ক্লান্তি, আপনার দুর্ভোগ, আপনার চিন্তা, ওই ঠান্ডা একটু হাওয়া এবং ওই প্রাকৃতিক আলো, যেটা ন্যাচারাল, যে আলোর কোনো কৃত্রিমত্তা নেই, কোনো ভেজাল নেই, সেই জায়গাটায় যদি দাঁড়িয়ে আপনি ক্লান্ত শরীরে নিয়ে যান, তো দেখবেন সারা মাঠ, দুস্তর মাঠ, একটা প্রশস্ত মাঠ, সবুজে ধান খেতে ভর্তি, বা সবুজ কিছু রয়েছে, তার মাঝখানে সূর্য ডুবছে, আর সেই সময় হাওয়াটা বইছে, আর আপনি সারাদিনের ক্লান্ত শরীরে সেখানে গিয়ে একটু প্রকৃতিটাকে একটু অনুভব করছেন, একটু অবজার্ভ করছেন, তার সাথে মিশে যাচ্ছেন, মন এবং প্রাণ এবং আপনার ফিজিক্যাল বডি যেটা রয়েছে সেটাকে আপনি ভাসিয়ে দিচ্ছেন। দেখবেন সমস্ত কিছু দূর হয়ে যাবে, ক্লান্তি, চিন্তা, যাবতীয় যা কিছু নেগেটিভিটি যা কিছু রয়েছে, তখন মনে হবে আবারও আবারও মনে হবে আগামী মর্নিংটা আবারও আমি এভাবে দেখতে চাই, আবারও সানরাইজটা সেভাবে উঠুক, আবারও আমার দিনের ক্লান্তিগুলো এভাবেই ঘটুক, এভাবেই ক্লান্তি হয়ে যায় আমি সেই আগামীকালের বিকেলটার জন্য, যেখানে আমি দাঁড়িয়ে আমার সমস্ত ক্লান্তি দূর করতে পারবো, আবার মাইন্ডকে ফোকাস করতে পারবো, আবারও আবারও আমি নিজেকে রিসেট করতে পারবো। এ নিয়ে অনেক কিছু উদাহরণ বা অনেক কিছু বলার থাকে, যদিও আজকের ওয়েবিনারের সময়টা অনেকটাই কম। তো এভাবেই আমরা আমাদের প্রত্যেকের মাইন্ডসেটটাকে তৈরি করতে পারি, তো অনেক কিছু এর সঙ্গে জড়িয়ে থাকবে, অনেক অনেক। আপনার ফ্যামিলি থেকে আপনার
আপনার পরিবার, পরিবার থেকে আপনার কি বলবো পাড়া, পাড়া থেকে সোসাইটি, সোসাইটি থেকে একটা অনেক কিছু। আর লিডার, লিড আমরা যদি করতে পারি নিজেকে, এবং আমরা যদি নিজেকে লিডার তৈরি করতে পারি, লিডারদের যদি একটা কমিউনিটি হয়, তাহলে ভাবুন কি হতে পারে, কি চিন্তাধারা হতে পারে। আজকে আজকে এই মুহূর্তে আমার পাড়ায় দুদিন আগে একটা ঘটনা ঘটেছে। একটা এক এক সন্তানের মা, তিনি জানি না কি কারণে তিনি সুসাইড করেছেন। তার কারণটা হয়তো, আর দূর থেকে হয়তো অনেক কিছু বলি, বাট তাদের ভেতরে, তাদের ফ্যামিলির ভেতরে হয়তো অনেক কিছু ঘটনা ঘটতে পারে। বাট আমি মনে করব আজকের ডেটে দাঁড়িয়ে, আজকের এই সময়ে এত ব্যস্ততা, এত ভালোবাসার মানুষের অভাব, অথচ আবার অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, আর অনেকের ক্ষেত্রে ভালোবাসার অভাব। এই যুগে এসে দাঁড়িয়েও আমাকে এই কাজটা কেন করতে হবে? আজকে তো মানুষের গড় আয়ু 50, 60, 60-ওর বেশি হয়ে ওঠে না। তো সেইখানে জানি এত বড় একটা ভুল কাজ বা এত কিছু একটা, অনেক অনেক ওয়ে রয়েছে, অনেক রাস্তা রয়েছে, অনেক রয়েছে। সেখানে আপনি যদি শরীরে রেখে, আপনি এটাকে যদি রেজ করেন, রিসেট করেন, আপনার মাইন্ডসেটটাকে যদি ফ্রেশ রাখি আমরা, তো দেখবেন এই ধরনের নেগেটিভিটি চিন্তা বা এই ধরনের মারাত্মক চিন্তা ধারণা আমাদের মস্তিষ্কে দানা বাঁধবে না। আমরা এই মুহূর্তে যারা রয়েছি টিমারা নবাবে, যারা আমরা ডেলি ওয়েবিনার শুনি, আমাদের প্রত্যেকের লাইফেই কোথাও না কোথাও দেখবেন অনেক কিছু জর্জরিত রয়েছে, অনেক ফিজিক্যালি, মেন্টালি, ফ্যামিলিগত ভাবে বা অন্য কোনো ভাবে। আমরা অনেকেই হ্যাম্পার রয়েছে, অনেকেই ডিস্টার্ব রয়েছে, অনেকেই আমরা অনেক অনেক কিছু রয়েছে। বাট আমরা ওয়েবিনারের মধ্যে এসে তো কেউ সেগুলোকে হাইলাইট করার চেষ্টা করি না, বা সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি না। চলুন সমস্ত কিছু ঠিক আছে, বাট তার ঊর্ধ্বে ঊর্ধ্বে গিয়েও বলি আমরা, না চলো ঠিক আছে, আগামী দিনটা ডেফিনেটলি ভালো হবে, আজকের দিনটা তো আছি। তো যাই হোক, ওয়েবিনারের সংখ্যা টাইমটা অনেকটা হয়ে গেছে। তো আমি এটুকুই বলার চেষ্টা করলাম যে রিসেট, রিফোকাস, আর ওই ধরনের বাজে চিন্তাধারা বা বাজে মানসিকতা আমরা আজকে থেকেই ঝেড়ে ফেলে দিই। আরো একবার অ্যাশের সাথে একবার গর্জে উঠি, রিসেট অ্যান্ড রিফোকাস। তো থ্যাংক ইউ সো মাচ, অনেকটা সময়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ মিস্টার শুভঙ্কর। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। খুবই সুন্দর, দারুণ আলোচনা করলেন। এইভাবে এগিয়ে চলুন সকলে মিলে। আমরা সকলে লিডার, আমরা লিড দিচ্ছি মানে আমরা লিডার। ওকে, অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর। এরকম ঘটনা অনেক ঘটছে, কারণ ছাড়া তো কেউ নিজে মরতে চায় না, তাই না? হ্যাঁ, তবে কিছু কারণ। আচ্ছা, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আচ্ছা চলুন, এক্সেলেন্ট তো বটে। চলুন আমরা এগিয়ে যাই, এইভাবে থাকি সিস্টেমের সঙ্গে। মিস্টার অনুপম চৌধুরী, আপনি তো আসলেন না, 11টা 8 বাজছে। আপনি থাকুন, নেক্সট ডে আপনাকে শুনবো। যদিও এটা ফেসবুকে লাইভ হচ্ছে, লাইভ হোক, আমরা একটু এনজয় করে নিই, এনজয় দ্য প্রসেসে, এনজয় দ্য প্রসেস। থ্যাংক ইউ। ফেসবুকে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে থাকুন সাথে।